আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে সমাধান করব রাজশাহী বোর্ড 2025 এর একটা প্রশ্ন। এখানে উদ্দীপকে আসছে সাদিক ও হাবিব দুই বন্ধু, তারা দুজন সিলেট ভ্রমণে গেল। হাবিব শাহজালাল রহিমাহুল্লাহর মাজারে গিয়ে কবর জিয়ারতের উদ্দেশ্যে দোয়া দুরুদ পাঠ করলো। এরপর মোনাজাতে বলল, হে আমার রব, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও, তুমি আমার একমাত্র প্রভু। অপরদিকে তার বন্ধু সাদিক বলে, হে আল্লাহর অলি, আমাকে সরকারি মেডিকেলে চান্স পাইয়ে দাও, তোমার অনেক ক্ষমতা। আমরা এই প্রশ্নে কি পড়লাম? এই উদ্দীপকে আমরা পড়লাম যে দুই বন্ধু হাবিব সাদিক, তারা দুইজন সিলেট ভ্রমণে গেছে। গিয়ে হাবিব আল্লাহর কাছে দোয়া করলো যে হে আমার রব, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। আর সাদিক দোয়া করলো যে হে আল্লাহর অলি, আমাকে সরকারি মেডিকেলে চান্স পাইয়ে দাও। হাবিবের দোয়া ছিল আল্লাহর কাছে, আর সাদিকের দোয়া হলো শাহজালাল রহিমাহুল্লাহর কাছে। এটা আমরা স্পষ্ট করলাম উদ্দীপক থেকে। এরপরে প্রশ্ন ক, ইসলাম কি? এর উত্তর সরাসরি বইয়ে দেওয়া আছে, এখানে বোঝার কিছু নেই, সরাসরি মুখস্থ করতে হবে। ইসলাম অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা। ব্যবহারিক অর্থে আল্লাহ তাআলা এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করাকে ইসলাম বলে। ইসলাম শব্দের অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা। এই ইসলাম শব্দের অর্থ আবিধানিক অর্থে আমাদের স্টুডেন্টরা খুব কমন একটা ভুল সবাই মিলে দলবদ্ধভাবে একসাথে করে। সবাই মিলে একসাথে গিয়ে লিখে আসে ইসলাম শব্দের অর্থ শান্তি, কিন্তু আসলে তো ইসলাম অর্থ শান্তি না। ইসলাম অর্থ শান্তির পথে চলা। শান্তির পথ আর শান্তি দুইটা তো এক না। তুমি মনে করো চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আসছো, তো চট্টগ্রাম থেকে যেই রাস্তাটা ঢাকার দিকে আসছে ওই রাস্তাটাকে বলে ঢাকা রোড। তার মানে ওইটা তো ঢাকা না, ওই রোড দিয়ে গেলে ঢাকাতে আসা যাবে। তুমি ফার্মগেট থেকে মিরপুরে আসবা, ফার্মগেট থেকে মিরপুরে আসতে হলে রাস্তার দুই পাশে বিলবোর্ডে লেখা আছে মিরপুর রোড। তার মানে এই ফার্মগেটের ওই রাস্তাটাই মিরপুর না, বরং ওই রাস্তা ধরে তুমি আসলে মিরপুর এসে পৌঁছতে পারবা। ঠিক তেমনই ইসলাম হলো শান্তির পথ। তুমি যদি ইসলামের এই পথটা অনুসরণ করো তাহলে তুমি যেখানে গিয়ে পৌঁছবা ওইটা হলো শান্তি, জান্নাত। হ্যাঁ, ইসলাম মূল ধাতু হলো সিলমুন, সিন লাম মিম, এর অর্থ শান্তি, কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি না। আত্মসমর্পণ করা, আনুগত্য করা, শান্তির পথে চলা। আর ব্যবহারিক অর্থে বলা হয় আল্লাহ তাআলা এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করাকে ইসলাম। খ নম্বর প্রশ্ন, ঈমান ও ইসলামের সম্পর্ক ব্যাখ্যা করো। এটাও বইয়ে দেওয়া আছে। ঈমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। এদের একটি অন্যটি ব্যতীত কল্পনাও করা যায় না। এদের একটি অপরটির উপরে গভীরভাবে নির্ভরশীল। ঈমান ও ইসলাম একটি অন্যটি ব্যতীত পূর্ণাঙ্গ হয় না। ঈমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, অনুরাগ ও তার সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে, আর তাতে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হওয়া হলো ইসলাম। ইসলাম হলো ঈমানের বহিঃপ্রকাশ। প্রকৃতপক্ষে ঈমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক। দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে হলে ঈমান ও ইসলাম উভয়টিকেই পরিপূর্ণভাবে স্বীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা এখানে কি পড়লাম? যে ঈমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। ঈমান হলো মানুষের অন্তরের বিষয়, আর ইসলাম হলো মানুষের বাহ্যিক আচার আচরণের বিষয়। তোমার উপরে রোজা ফরজ, এটা তুমি বিশ্বাস করছো, এটা হলো ঈমান। এরপরে তুমি রোজা রাখছো, এটা হলো ইসলাম। ঈমান হলো অন্তরের বিষয়, আর ইসলাম হলো বাহ্যিক বিষয়। কিন্তু ঈমান ছাড়া ইসলাম হয় না, আবার ইসলাম ও ঈমান ছাড়া আসতে পারে না। একটা গাছের মূলের মতো আর একটা গাছের শাখা প্রশাখার মতো। মূল না হলে শাখা প্রশাখা হয় না, আর শুধু মূল আছে শাখা প্রশাখা নাই, তাহলে ওই মূল দিয়ে আসলে কোনো লাভও হয় না। আমরা বিষয়টা স্পষ্ট করলাম। গ নম্বর প্রশ্ন, হাবিবের কর্মকাণ্ডে কোন বিষয়টি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। হাবিব কি করেছিল? আমরা দেখেছিলাম হাবিব বলেছিল, হে আমার রব, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। হাবিবের এটা দোয়া ছিল। কি ফুটে উঠেছে তার কর্মকাণ্ডে? দেখো, হাবিব আল্লাহকে একমাত্র রব হিসেবে বিশ্বাস করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে।
হাবিবের কর্মকাণ্ডে তাওহিদ বা একত্ববাদের বিষয়টি ফুটে উঠেছে, কারণ সে সাহায্য চেয়েছে মালিক রব্বুল আলামিনের কাছে। তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলা হয়। তাওহিদ শিরকের বিপরীত। শিরিক মানে বহুত্ববাদ, আর তাওহিদ মানে একত্ববাদ, এক আল্লাহ বিশ্বাসী। আর শিরিক মানে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। তাওহিদে বিশ্বাসী ব্যক্তি মনে করেন আল্লাহ তাআলা তার সত্তা ও গুণাবলীতে এক ও অদ্বিতীয়, তিনি প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। তাই সে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকট মাথা নত করে না, কারো নিকট সাহায্য প্রার্থনা করে না, কারো নিকট রোগ মুক্তি কামনা করে না। উদ্দীপকে হাবিব শাহজালাল রাহিমাহুল্লাহর মাজারে গিয়ে কবর জিয়ারতের উদ্দেশ্যে দোয়া দুরূদ পাঠ করলো। এরপর মোনাজাতে বলল, হে আমার রব, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও, তুমি আমার একমাত্র প্রভু। হাবিবের কর্মকাণ্ডটি তাওহীদের অন্তর্ভুক্ত, কারণ হাবিব আল্লাহর কাছে দোয়া করছে এবং সরাসরি বলছে, আল্লাহ তুমি আমার একমাত্র প্রভু। কেননা সে আল্লাহর নিকট জ্ঞান বৃদ্ধির প্রার্থনা করার পাশাপাশি আল্লাহকে একমাত্র প্রভু হিসেবে স্বীকৃতি দিয়েছে। সে যদি তার বন্ধুর মতো পীরের নিকট প্রার্থনা করত, তাহলে সেও শিরকে লিপ্ত হতো। কেননা ইবাদতের ক্ষেত্রে শিরিক হলো আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সেজদা করা, কারো নিকট সাহায্য প্রার্থনা করা, কারো নিকট রোগ মুক্তি কামনা করা, মূর্তি পূজা করা ইত্যাদি। অতএব হাবিবের কর্মকাণ্ডে তাওহীদের বিষয়টি ফুটে উঠেছে, কারণ সে বলছে, আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। এই দোয়া পবিত্র কোরআন মাজিদেই আসছে 16 নম্বর পারাই, রব্বি জিদনি ইলমা, যে হে আল্লাহ আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দেন, আপনি আমার একমাত্র প্রভু। তো আল্লাহকে এক হিসেবে বিশ্বাস করা, আল্লাহকে এক হিসেবে স্বীকার করা, এটা প্রতিটা মুসলিমের নৈতিক দায়িত্ব। হাবিব তার কর্মকাণ্ডে এটাই প্রকাশ করেছে। হ্যাঁ, তুমি বলতে পারো যে সে শাহজালালের মাজারে গেছে। অবশ্যই শাহজালাল রহিমাহুল্লাহ, শাহপরান রহিমাহুল্লাহ, শাহ আলী রহিমাহুল্লাহর মতো বড় বড় বিখ্যাত যে আল্লাহর অলিগণ আমাদের দেশে ছিলেন, আসছিলেন বিভিন্ন দেশ থেকে ইসলাম প্রচারের জন্য। তাদের মাজারে যাওয়াতে কোনো সমস্যা নাই, কিন্তু সেখানে গিয়ে তাদের কাছে কোনো কিছু চাওয়া, তাদের মাজারে সেজদা করা, তাদেরকে ক্ষমতাসীন ক্ষমতাধর মনে করা, এটাই হলো সমস্যা। কিন্তু দেখো, খুব আশ্চর্যজনকভাবে হাবিব এই সমস্যা থেকে মুক্ত, সে মাজারে জিয়ারত করতে গেছে। এর পরের প্রশ্ন আমরা দেখব, ঘ নম্বর প্রশ্ন আমাদের সামনে, সাদিকের কর্মকাণ্ড আকাইদের আলোকে চিহ্নিত পূর্বক তার পরিণতি বিশ্লেষণ করো। সাদিক কি বলেছিল? যে আমাকে, হে আল্লাহর ওলি, আপনার অনেক ক্ষমতা, আপনি আমাকে সরকারি মেডিকেলে চান্স পাইয়ে দেন, কারণ আপনার অনেক ক্ষমতা। আচ্ছা, আল্লাহ ব্যতীত সে অন্য কারো কাছে সাহায্য কামনা করেছে, যেটা ইসলামে সরাসরি নিষিদ্ধ। আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ কোনো সাহায্য করতে পারে না। তাহলে আমরা বুঝতে পারলাম, উদ্দীপক পড়েই ধারণা করতে পারি যে সাদিক যেই কাজটা করেছে এটা শিরকের সাথে যায়। এরপরে আমরা পড়ে দেখি, সাদিক আকাইদের আলোকে, ইসলামী আকিদা, ইসলামী বিশ্বাসের আলোকে সাদিকের কর্মকাণ্ডটি শিরকের অন্তর্ভুক্ত, আর শিরকের পরিণতি অত্যন্ত ভয়াবহ। শিরিক নিয়ে আমরা এর আগে যেই প্রশ্নটা আছে ওইখানেও বিস্তারিত কথা বলেছি। শিরিক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। মূলত আল্লাহ তাআলার সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। শিরিক একটি জঘন্য পাপ, এটি ক্ষমার অযোগ্য, পরকালে মুশরিকদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। উদ্দীপকে সাদিক শাহজালাল রহিমাহুল্লাহর মাজারে গিয়ে বলে, হে আল্লাহর ওলি, আমাকে সরকারি মেডিকেলে চান্স পাইয়ে দাও, তোমার অনেক ক্ষমতা। সাদিকের এরূপ কর্মকাণ্ড স্পষ্ট শিরক, কেননা ইসলামে মৃত ব্যক্তি বা ওলির কাছে কোনো ধরনের সাহায্য, সুস্থতা, রিজিক বা সফলতা চাওয়া শিরকের অন্তর্ভুক্ত, কারণ মৃত ব্যক্তির কোনো ক্ষমতা নেই, সে কিছু দিতে পারে না। একজন ব্যক্তি দুনিয়াতে যত ক্ষমতাধর হোক না কেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যখন সে মারা গেছে তখন তার সব ক্ষমতা শেষ। আল্লাহ মানুষকে সব কিছু দিতে পারেন, তিনি অবিনশ্বর। যখন কেউ ছিল না তখন আল্লাহ ছিলেন, যখন আবার কেউ থাকবে না তখনও আল্লাহ থাকবেন, হুয়াল আউয়াল ওয়াল আখির। কিন্তু দুনিয়ার মানুষেরা তো এমন না। হ্যাঁ, জীবিত থাকাকালীন শাহজালাল রহিমাহুল্লাহ আল্লাহর অনেক বড় ওলি ছিলেন, তিনি কোনো দোয়া করলে আল্লাহ কবুল করতেন। কিন্তু তিনি যেই মুহূর্তে মারা গেছেন ওই মুহূর্ত থেকে তার সব ক্ষমতা আল্লাহ তাআলা নিয়ে চলে গেছেন। তাহলে মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া যাবে না, তার কাছে কোনো ক্ষমতা নাই। শিরক সবচেয়ে বড় জুলুম, আল্লাহর একত্ববাদকে শিরিক সবচেয়ে বড় জুলুম। এই বিষয়ে আমরা সরাসরি কোরআন মাজিদের আয়াতই পড়েছি আমাদের বইয়ের মধ্যে।
সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ যা আল্লাহর একত্ববাদকে অস্বীকার করা হয়। পরকালেও শিরিককারী ব্যক্তিদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। শিরিকের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাস হবে জাহান্নাম। সূরা মাইদা আয়াত 72। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, ওমা ওয়াহুন নার, এবং তার আবাস হবে জাহান্নাম। তিনি আরো বলেন, নিশ্চয়ই আল্লাহর সাথে শিরিক করার অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না, এছাড়া যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। সূরা নিসা আয়াত 48। শিরিক আল্লাহর একত্ববাদ ও শক্তিমত্তার প্রতি বিরোধিতা, এটি ঈমানের মৌলিক ভিত্তির বিরুদ্ধে যায়। এর কারণে পরকালীন কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। ঈমানের মৌলিক ভিত্তির বিরুদ্ধে কিভাবে যায়? একজন ব্যক্তি যখন মুমিন হয় তখন সে আল্লাহকে এক বলে বিশ্বাস করে, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না বলে বিশ্বাস করে। যে শিরিক করে সে এইটার বিরুদ্ধে গিয়ে আল্লাহর সাথে শরিক করে। পরিশেষে সাদিকের কর্মকাণ্ড বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে তার কর্মকাণ্ডটি আকীদাগতভাবে মানে ইসলামী বিশ্বাসের কাছে শিরকের অন্তর্ভুক্ত। আর শিরিক হলো ইসলামের সবচেয়ে বড় গুনাহ, যার পরিণতি নিশ্চিত জাহান্নাম। তাই একজন মুসলমানের উচিত শিরক থেকে বেঁচে থাকা, বিশুদ্ধ আকীদা ও তাওহীদের আলোকে নিজের জীবন পরিচালনা করা। এইটা ছিল আমাদের রাজশাহী বোর্ড 2025-এর প্রশ্ন এবং উত্তর। উদ্দীপক পড়ে আমরা ধারণা করেছিলাম যে হাবিবের কর্মকাণ্ডটি তাওহীদের অন্তর্ভুক্ত, কারণ সে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহকে এক বলে স্বীকার করছে। আর সাদিকের কর্মকাণ্ডটি শিরকের অন্তর্ভুক্ত, কারণ সে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে সরকারি মেডিকেলে চান্স পাওয়ার জন্য দোয়া করছে এবং ওই মৃত ব্যক্তিকে অনেক ক্ষমতাধর হিসেবে উপস্থাপন করছে। আশা করি আমরা এই বিষয়টি স্পষ্ট বুঝতে পেরেছি। অন্য কোনো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনার সময় তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।